হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো লাস্ট ইন্ডিয়াতে একটা সিনেমা মুক্তি পাইছিল, তো সিনেমার নাম হইতেছে ইমার্জেন্সি। আমাদের ইন্ডিয়ার একজন চুতিয়া মার্কা নায়িকা আছে যার নাম হইতেছে কঙ্গনা রানাওয়াত। একসময় খুব ভালো অ্যাক্টিং করতো, খুবই ভালো অ্যাক্টিং করতো। একটা সময় ছিল তার বেশ কিছু মুভি দেখছি যেগুলোতে তার অ্যাক্টিং ছিল জবরদস্ত। তারপরে তার মনে হলো যে না, অ্যাক্টিং করার থেকে বেশি চুষলে কাজে দেয়, ঠিক আছে। তো সে চুষা শুরু করে দিল রাজনেতাদের। এখন সে সেটা করতে করতে সে চলে গেল রাজনীতিতে। তো রাজনীতিতে যে সেখানেও সে চাটাচাটি খুব করতো, মানে যেই দলের ক্ষমতা আছে সেই দলের চাটাচাটি করার ইচ্ছা মতো করলেই তুমি ফায়দা পাবা। তো সেও সেটাই শুরু করছে, চাটাচাটির কাজ খুব ভালোই করতেছিল। করতে করতে লাস্ট একটা সিনেমা বানাইছে, তো সিনেমার নাম হইতেছে ইমার্জেন্সি। তো এই ইমার্জেন্সি সিনেমার ভিতরে সে আমাদেরই বাংলাদেশের একজন ক্যারেক্টার যারা এরকমভাবে রিপ্রেজেন্ট করছে যে সেটা বলার বাহিরে। দেখো ভাই, এখন একটা কথা কি, শেখ মুজিবুর রহমান যে আমাদের বাংলাদেশের এক সময়, মানে যে আমাদের যে বাংলাদেশে যে ওয়ার হয়েছিল 1971 সালে, যে আমরা যে স্বাধীন হয়েছে আমাদের দেশ, সেটার পিছনে তার অনেক বড় হাত ছিল। তো এখন কথা যে সে যা ইচ্ছা তাই করুক, সে যেটা করছে, যে অবদানটা সে বাংলাদেশে রাখছে, সেই জিনিসটাতে তো আমরা উপেক্ষা করতে পারি না বা না করতে পারি না যে না সে এটা করে নাই। এটা কিন্তু না করা সম্ভব না, সে করছে সেটা। এখন সে যা খারাপ কাজ করছে সেটা আলাদা বিষয়, কিন্তু সে যেটা না সেটা কিন্তু তারা আমরা বলতে পারি না। এখন এই যে সিনেমাটার ভিতরে এক জায়গায় ডায়লগ দেওয়া দেখি শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টার নিয়ে, যে আমাদের মা মারা যায়নি, কারণ আমাদের বাংলাদেশ মাকে জন্ম দিয়েছে ভারত মাতা। হিন্দিতে বলছে, আমি এটা বাংলাতে ট্রান্সলেট করলাম। তো এরকম একটা ডায়লগ দিছে, যেটা আদতেও শেখ মুজিবুর রহমানের কোনো ভাষণেই ছিল না। আলগা পিরিত, আলগা খাতির, ঠিক আছে। তার এইখানে সে এরকম একটা জিনিস তারে দিয়ে করায় ফেলাইছে শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টারটা থেকে দিয়া। এই পর্যন্ত তাও ঠিকঠাক ছিল, যে না ঠিক আছে, যে নিজের দেশের বায়োপিক বানাইতে গেলে নিজের দেশের মানে আরেক দেশের প্রতি এত বড় অনুদান আছে, এটার আমরা বাড়ায় সারায় বলবো, এটাই স্বাভাবিক। তো সেটা সে করছে, বাড়ায় বলছে, এই পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু সে শেখ মুজিবুর রহমানের যেরকম দেখাইছে, যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর সময়কালে যখন তারে আমরা সবাই ভালো মতোই জানি যে ওই সময় আমাদের শেখ মুজিবুর রহমানরে যখন মারতে আসছিল, তখন কিন্তু সে কিন্তু পালাইছিল না, সে তাদের সাথে কথা বলতে গেছিল। তাদের সাথে যখন কথা বলতে যায় তখন তারা তার বুকে গুলি করে, কারণ তার লাশের ছবি কিন্তু এখনও জায়গায় জায়গায় ঘুরতেছে, যে তার বুকে গুলি করে, সে সিঁড়ির উপরে মৃত অবস্থায় থাকে। কিন্তু এইখানে কি দেখানো হয়, যে একজন আইসা বলে যে আপনারা মারতে আসতেছে, উনি ভয়তে পালাইতেছে, পালাইতে পালাইতে যে গেট যে গুলি করতেছে বন্ধ করতেছে, ওই সময় তার মাথায় হেডশট, এক কথা বলা যায় যে তার মাথায় গুলি করে সে মারা যায়। অথচ তার লাশের কোনো জায়গায় মাথায় তো একটা বুলেটের চিহ্নও ছিল না। এখন আমার কথা, যে শেখ মুজিবুর রহমান কিন্তু ভীতু ছিল না, কাপুরুষ ছিল না, না হইলে সে দীর্ঘ কয়েক বছর ধরে সে পাকিস্তানের জেলে বন্দী থাকতো না। আর সে পাকিস্তান কিন্তু তখন কিন্তু ক্ষমতায় ছিলই পাকিস্তান, তাদের বিরুদ্ধে সে এরকমভাবে যে বক্তৃতা দিত না, এরকম সাহস দেখাইতো না। সে একাই ছিল যে নাকি সর্বপ্রথম বিরোধটা করছিল, তো ওই সাহসটা সে দেখাইতো না। তো তারে যে এখানে যে কাপুরুষত্ব তার জিনিসটা দেখাইছে, সেটা কিন্তু সে না। কেন দেখাইছে? এই চুতিয়া মার্কা নায়িকা, এটা সেই ভালো জানে। গান্ডু মার্কা একটা নায়িকা, এর থেকে বড় গান্ডু আমি খুব কমই দেখছি। ভাই তুই বায়োপিক বানাবি, তুই একটা ক্যারেক্টার এই জায়গায় তুই এস্টাবলিশ করবি, একটা ক্যারেক্টারে তুই এখানে দেখাবি, অ্যাটলিস্ট তার বিষয়ে তুই তো সার্চ কর, সার্চ তো করতে পারিস। কারণ এই সবগুলো ফুটেজ কিন্তু সার্চ দিলে ইউটিউবে আসতেছে, কারণ এগুলো সবগুলোর ভিডিও প্রুফ আছে, সব কিছুর ভিডিও প্রুফ আছে। এটা বাদই দেই, ওই দেশেরই তো একজন ডিরেক্টর ছিল, খুব নাম করা একজন ডিরেক্টর, শ্যাম বেনেগাল, তারই তো একটা সিনেমা ছিল মুজিব একটি জাতির রূপকথা, যে সিনেমাটা। তো এই সিনেমাটাও তো আমরা দেখছি, মানে দেখছে ওনারা। তো অ্যাটলিস্ট তুই তো 2 ঘন্টা খরচ করে তুই এই সিনেমাগুলো তো দেখতে পারতি। এই সিনেমাটা দেখলেও তো তুই অনেক কিছু বুঝতে পারতি যেগুলোর সাথে সিমিলার আছে। আর ভাই ওই 2 ঘন্টার কথা বাদই দে, তুই ইউটিউবে অন্তত সার্চ দিবি, তার ডায়লগ, মানে সে কীভাবে বক্তৃতা দিত, তার কথাবার্তাগুলো কি, সেগুলো তো অন্তত অ্যাটলিস্ট দেখবি তোরা। তো এই যে ফুটেজগুলো, এত ফুটেজ রয়েছে, এত ফুটেজ দেখার পর ওই গান্ডু মার্কা নায়িকা, এই চুতিয়া মার্কা একটা নায়িকা, ওই কীভাবে এগুলো দেখাইতে পারে, কিভাবে দেখাইতে পারে? দেখেন ভাই, আমাদের বাংলাদেশের কথাই আমরা বলি, যে শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের সাথে যতই খারাপ করুক, যাই করুক, উনি কাপুরুষ ছিল না।
এটা বাস্তব কথা যে উনি কাপুরুষ ছিল না। আর এখানে ওরা যেভাবে দেখাইলো যে শেখ মুজিবুর রহমান গুলির ভয়তে পালায়া গেছে, ওই গান্ডু কি দেখেও নাই নাকি? এত বড় একটা নিউজ হয়েছিল, এটা তো সবাই জানে ভালো মতো, সবাই জানে এই জিনিসটা ভালো মতো। এত বড় একটা নিউজ হয়েছিল, এটা ইউটিউবে না বিভিন্ন রকমের চ্যানেলে গেলেও এই ভিডিওগুলোর ফুটেজ পাওয়া যায়। তো এত কিছু থাকা সত্ত্বেও এই গান্ডু মার্কা নায়িকা ও নিজে মানে এমন চাটাচাটি করছে যে ওরে এখন কোনো ডিরেক্টর নিজের টাকা খরচ করে সিনেমাতেও নেয় না, বাধ্য হয়ে আসে আলোচনায় থাকার জন্য নিজের টাকা খরচ করে নিজের ডিরেক্টর হয়েছে, নিজেই প্রডিউসার হয়েছে, নিজেই নায়িকা হয়েছে বাধ্য হয়ে। ও একজন এমন ক্যারেক্টারের অপমান করতেছে যে ও নিজেও জানে না যে কি করতেছে ওইখানে। ভাই এইসব তুমি দেখাও, তোমার দেশের কি হয়েছে না হয়েছে জিনিসটা একটু বড় করে দেখো, আমার কোনো সমস্যা নাই, দেখাও বড় বড় করে, কিন্তু চুতিয়াপা করার আগে না একটু দেখা শুনা করতে হয়। মানে কি বলবো, এইসব গান্ডু মান্ডুর সিনেমা বানায় আর ওরা নিজেরাও জানে না যারা কি সিনেমা বানাইতেছে, মাথাটা গরম বানায় ফেলাইতেছে। শালা আমাদের দেশেরটা আমরা বুঝবো, তোদের এত বোঝার দরকার নেই, এত গান্ডুগিরি করার দরকার নেই। একটা জিনিস, একটা সিনেমা বানানোর আগে দেখা শুনা নেয় না, একটা মানুষের ক্যারেক্টার যে আমরা পোর্ট্রে করাবো তার আগে তার বিষয়টা একটু সার্চও করার দরকার নেই, বানাই আমার মন মতো, আমি যা ইচ্ছা তাই করি, এরকম আর কি অবস্থা এদের। যাক ভাই, আমি যা দেখলাম, আমার কাছে যা মনে হইলো আমি এটা বললাম। তোমাদের কার কাছে কি মনে হয়? আমার দেশের ভাই, আমার দেশের জিনিস আমি বলতে পারি, আমার দেশের মানুষে আমি গালি দিতে পারি, আরেকজন এসে দিয়া চলে যাবে, এই জিনিসটা সহ্য করবো না। আমার কাছে এটাই মনে হয়। তোমাদের কার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি আমার এই জায়গায় ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখা ভিডিওটা দেখা যায়, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, তাহলে আমি উৎসাহ পাবো এরকম ভিডিও বানানো যায়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।